বললাম, যা কটা দিন পর তোরা যা না, কে শোনে কার কথা? পিসির বাড়িতে যাওয়া নাকি এত তাড়া। আরে বাবা, কদিন পরও তো বেড়াতে যেতে পারবি। হ্যাঁ, আমার কথা শুনলে তো, আমার কথা তো শুনবে না। আমি বলে করবো কাকি, একা একা কি করে সামলাই? ছেলেটাও নেই, ছেলে বউটাও নাই, এখন আবার কে এলো? তো এখন আবার কাকে আসতে হলো? ও বিয়াই, আসুন আসুন আসুন। ভালো আছে? আসুন না, ভিতরে বসে কথা বলি, আসুন। এদিকে? হ্যাঁ। আচ্ছা। বেয়াই, বসে। তারপর কেমন আছে? এই ভগবানের কৃপায় ভালো আছি। সব ঠাকুরের ইচ্ছে। এমন দিনে এলেন বিয়াই, তো আসতে আপনার কোনো সমস্যা হয় নাই তো? না না, ভগবানের কৃপায় ঠিক মতনই আইছি। সব ঠাকুরের ইচ্ছে। আপনি যখন এসেই পড়েছেন তো ভালোই হয়েছে, দুজন মিলে গল্প করা যাবে। বিয়ান, আমি আসার পথে না বিশাল বড় এক সাপ দেখেছি। কি বলেন? কোথায়? হ্যাঁ, সে কোথায়? রাস্তার মাঝখানে। দেখি কি এইখান থেকে ঠিক ওই পাহাড় পর্যন্ত। আমার বুকের কাপড়টা না একটু সই রয়ে গেছিল, কেমনি ট্যাপ ডেপায় তাকাই রইছে। কত গল্প শোনাইলো আমারে। হ্যাঁ, কত বড় লজ্জা। কি বিড়বিড় করতেছে? না না বেয়াই, কিছু না, ওই কাপড়টা সরেছিল তো, তাই আর কি একটু হতাশ হয়ে গেছি, আর কিছু না। বেয়াই, আপনার কথাটা শোনার পর আমার মনে হলো, আমাদের ওই খালপাড়টা কালকে আমি ঝাড়ু দিতে গেছিলাম, বুঝলেন? আমিও না এমন এক জিনিস দেখছি, কি? শুনলে আপনার মাথায় হ্যাং হয়ে যাবে। কি বিয়ান? এত বড় বেয়াই, এইরকম মোটা বেয়াই, হ্যাঁ, একদম ক্যালবেল 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 করতেছে। মানে আমার এখান থেকে আপনার ওই পর্যন্ত আর কি। হ্যাঁ, আমার না খুবই ইচ্ছে করতেছিল আমি ওটাকে ধরে নিয়ে আসি, কিন্তু কি করে ধরবো? আমি তো আর খালে নামতে পারতাম না। তাই? বুঝতে পারছি, কাজে লাগিয়ে গেছে। আমার সাপের গল্পর সাথে মিল করে শোল মাছের গল্প দিছে। মানে আমি যে আশা করেছি মিলে যাইব। বেয়াই, হ্যাঁ? কি হলো? আমার মানে আপনি দেখলেন সাপ, আমি দেখলাম শোল মাছ, বিষয়টা খুব মজাদার না বলুন তো? মজা মানে খুব মজা। যাকে অনেক গল্প করলাম, অনেক মজাও হলো। আপনি এখন এক কাজ করেন, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবার ব্যবস্থা করছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক পরে আছে। শোল মাছের গল্পটা আবার হ্যাঁ বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভালোই হয়েছে। হ্যাঁ, আমি একটু টাচ দিয়েছি সাপ দিয়ে, সে আমাকে উত্তর দিল শোল দিয়া। মিলিয়ে গেল, বাসায়ও মেয়ে নাই, জামাইও নাই, একদম ফাঁকা মাঠ। আমি গোল করে দিব, কিন্তু কিভাবে যে গোল করব? বিয়ায় কত হয়েছে, কত বছর হয়ে গেল আমার বিয়াটা মারা গেছে, কিন্তু আমার বিয়ানের যে ফিগার, যে সৌন্দর্য, মনে হয় যে কেউ পাইলে কাপ কাপ করে খাই ফেলবে। আজকে এই বাসায় তো আমার মেয়েও নাই, মেয়ে জামাইও নাই, একদম ফাঁকা। আর এই ফাঁকা মাঠে আমার গোল করাই লাগবো। ওই বিয়ে যে খাল করে শোল মাছের কথা কলো, ওই শোল মাছ আজকে আমি বিয়ে খাওয়াবই, যেভাবে হোক, চলে বলে কলে কৌশলে।
ভগবান, তা বেয়াই, আর বলেন না বিয়ান, এত সুন্দর পাক, আর পান ভরে খাইছি, তৃপ্তি ভরে খাইছি। আপনি যেমন দেখতে সুন্দর, আপনার হাতে রান্না ওইরকম সুন্দর। আহা, কি মজা, কি স্বাদ লাগলো, মনে হচ্ছে। বেয়াই আপনি যা কর না, আজকে কি নতুন খেতেছেন আমার হাতে রান্না? আপনি কোন তো। ও না, আগেও খাইছি। তাইলে ও বিয়ান, ওই যে সাপের গল্পটা বলছিলাম না, হ কোন, তা ওই সাপটা পরে কি করলো জানেন? কি করলো বেয়াই? ওই ওই পাহাড়ি কি মেয়েরা ওই খালের পাড়ি দিয়ে যায়, খালের মধ্যে নেমে গেল। কি বলেন? আপনার না, মানে আপনার চোখ খালি পাহাড়ে, ওই পাহাড়ের ভিতর দিয়া খালে, না খাল তো খালি এই সমস্ত জায়গায় আপনার চোখ যায়, তাই না? না খাল তো আপনি চিনেছেন, তা সাপ কি আর ওই পাহাড়ে থাকে? ওই শৈল মাছের জায়গায় যদি সাপটা ধরতেন না, আজকে খুব ভালো হতো। যাকে ওই একই কথা, অনেক মজার মজার গল্প জানেন আপনি, অনেক আনন্দ দিতে পারেন কথায়, সেই আমি তো আগে থেকেই জানতাম। ঠিক আছে, তো আজকে আমার একাকৃত্যে আপনি এসে আমাকে আনন্দ দিয়ে খুবই ভালো করেছেন। তো বেয়াই, খাওয়া দাওয়া তো সবই হলো, রাতও মোটামুটি অনেক হয়ে গেছে, 12:30 বাজে, এখন মনে হয় আমাকে শুয়ে পড়া উচিত। তাইলে আপনিও শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি। ঠিকই তো কইছেন, কিন্তু আমি যদি আনতে অন্য জায়গায় শুইতে যাই, অন্য রুমে, তাহলে কেন ঢুকতে পারবো না? যেভাবে ওখানে থাকতেই বাসা একদম ফাঁকা, এই সুযোগ ছাড়া যাইব না। আমার সাপে তাহলে ফোন তোলে না। কি বিয়াই? বিয়াই, হ্যাঁ বিয়াই কোন। আসলে এখন তো বয়স হয়ে গেছে, তা তো অবশ্যই। এখন এই মুখে যতটুকু কথা বললে মজা পাই ওই, তাই ছাড়া ওই সাপ তো আর এখন ফলা তোলার বয়স নেই, বুঝেননি? তাই বলছিলাম, এখন আমি এইখানে শুলে কি আর ওইখানে শুলে কি, আমার সাপ তো আর ফনা তুলব না, আপনার কোনো চিন্তা নেই। তাই রাতভর এখানে বসে থেকে গল্প করে সময় কাটাই দিই, এটাই ভাবছি। বেয়াই, তাইলে তো কোনো সমস্যা নেই, সাপে যখন ফোনা তুলে না, লেলবেলা হয়ে গেছে, তাইলে তো ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। গল্প করতে থাকেন, গল্প করতে করতে যদি আমাদের কারো ঘুম আসে, তাইলে শুয়ে এনে ঘুমাই বলুন, কি কর? ঠিকই কইছে, সারা রাত গল্প করে করে কাটাই দেবো। আচ্ছা বিয়া, কন। আমি একটা কথা কই, আমার নাই বয়স হয়েছে, আমার আর ফোনা তোলে না, কিন্তু আপনি তো অল্প বয়স, জোয়ান, আপনার কেমন লাগে? না বেয়াই, এখন আপনার বিয়াই চলে যাওয়ার পর থেকে আমার ওগুলোর প্রতি তেমন একটা ইয়া নাই। ওই সারাদিন আপনার মেয়ে, মানে আমার ছেলের বউ ছেলে, এরা কি করবে, কি খাবে, কি রান্না হবে, সংসারের কোন জিনিস কিভাবে চলছে, ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে, ফাইল টাইল চেক করা, ওদের সব কিছু একটু খেয়াল রাখি, পুজো পাঠ করি, এর মধ্য দিয়েই সময় চলে যায়। বেয়াই, অনেক গল্প করলাম, হ্যাঁ সারাদিন অনেক কাজ করছি, তো আমার শরীরটা অনেক ক্লান্ত, আর আপনিও তো অনেক দূর থেকে আসলেন, জানেন তো আসছেন না। এক কাজ করেন, আমি শুয়ে পড়ি, আপনার শুয়ে থাকেন, ঘুম না আসলেও ওই গোটাতে গোটাতে ঘুম চলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়েন আপনি, আমি শুয়ে পড়ি। আসলে বিয়ে চেয়েছিলাম সারা রাতে বসে গল্প করবো, কিন্তু আসলে শরীর আর লোড নিতে পারতেছে না।
বিয়াই, আমি তো আপনার সব মিথ্যা কথা বলেছি। আমার সাপে ফোনা তোলে না, আমার শক্তি নাই, আমার পাওয়ার নাই, নেলবেল করে, এসব কিছু না। আমি শুধু আপনার সাথে থাকার জন্য এই কথাটুকু বলেছি। এখন দেখবেন আমার ফোনা তোলে কিনা, আমার পাওয়ার আছে কিনা, আমি কি জিনিস এইবার টের পাবেন। বেয়াই, আপনি কান্না করলেন কি কন্ত? হ্যাঁ বেন, ইয়ে আমি ওই ঘরে যাই। হ্যাঁ, আপনি থাকেন, আমি ওই ঘরে শুয়ে আসি। কত বড় লুচ্চার লুচ্চা! হায় হায় রে হরি, না চাইতো দিল আমারে ভরি। হায় হায় রে, এই বিয়াই কত বড় লুচ্চার লুচ্চা! হ্যাঁ, সেই আসার পর থেকে আমার পিছনে পড়ে আছে। হ্যাঁ, ওর নাকি সাপে ফানা তুলে না, ওর নাকি কিছুই নাই, খালি ক্যালবেল করে। হ্যাঁ, আমার সাথে এসব করার জন্যে ও এত কিছু বললো, আর আমি বুঝতেও পারলাম না কি হয়ে গেল আমার সাথে সব। আমি যদি আগে ভুল করে বুঝতে পারতাম, তোকে আমি আমার সাথে শুইতে দিতে মনে করছিস? হ্যাঁ, আমি ভাবলাম মুরব্বি হয়ে গেছে, বুড়া মানুষ, কিছুই নাই, থাক দুই বিয়াই বিয়ান একসাথেই থাকি, কি আর হবে। কিন্তু এই লুচ্চার মনে তো অন্য কিছুই ছিল। হরি 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 হরি, দেও আমারে ক্ষমা করে। কি পাপ লাগাইছে আমার শরীরেও, গঙ্গা জলে ধুইলেও যাবে না। আমি গঙ্গা জলে স্নান করে শুদ্ধ বলছি, কাল সকালে ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো, আর কোনোদিন যাতে আমার বাড়িতে ঢুকতে না পারে সে ব্যবস্থা আমি করবো। লোক লজ্জায় তো কিছু বলতেও পারবো না, চিপে চিপে যা করার আমাকেই করতে হবে।